প্রিয় ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো। আজকে রিজনিং এর খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় নিয়ে চলে এসেছি তোমাদের কাছে, ক্যালেন্ডার। এর আগে তোমরা ক্যালেন্ডার প্রায় সকলেই করেছো, তাহলে আজকের এই ভিডিওটা তোমরা দেখবে কেন? কারণ এই ভিডিওটি তুমি যদি শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাকে ক্যালেন্ডারে রিজনিং সলভ করার ক্ষেত্রে কোনো কোড মনে রাখতে হচ্ছে না, কোড ছাড়াই তুমি ক্যালেন্ডার সলভ করতে পারবে। সো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলো আমরা মূল জায়গায় ফোকাস করি। সো বন্ধুরা, ভিডিওর মূল জায়গায় যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। ক্যালেন্ডারের রিজনিং ভালোভাবে বুঝতে গেলে ফার্স্ট আমাদের জানতে হবে এখান থেকে কিরকম টাইপের কোশ্চিন আসে। সো বন্ধুরা, কিরকম টাইপের কোশ্চিন আসে এটি তোমাদের জানানোর আগে চলো বেসিক কিছু জিনিস জেনে নিই। তো বন্ধুরা, তোমরা জানো যে কি লিপ ইয়ার আর সাধারণ ইয়ার কি? ঠিক আছে, তো লিপ ইয়ার কি? যে সমস্ত বছরগুলো 4 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ হয়ে যায় সেটি হচ্ছে লিপ ইয়ার, আর যে সমস্ত বছরগুলো 4 দিয়ে ভাগ হয় না সেটি হচ্ছে নন লিপ ইয়ার, মানে সাধারণ বছর। কিন্তু সমস্ত বছরগুলোকে আমরা 4 দিয়ে ভাগ করব না, আবার কি করি আমরা 400 দিয়েও ভাগ করি না। 400, এই 400 দিয়েও ভাগ করি, আবার 4 দিয়েও ভাগ করি। তো 400 দিয়ে কখন ভাগ করব? যখন একটি বছরের শেষে একের অধিক শূন্য থাকবে, মানে বছরটি যখন শতাব্দী বছর হবে। যেরকম মনে করতে পারো 1700, ঠিক আছে, দেখো একটা থেকে বেশি শূন্য, 1800, ঠিক আছে, এই সমস্ত দেখবো যখন শেষে একের বেশি শূন্য আছে তখন কিন্তু আমরা 4 দিয়ে ভাগ করব না। 4 দিয়ে ভাগ করলে কিন্তু হবে না, তখন 400 দিয়ে ভাগ করতে হবে। যেমন দেখো 1700, এই বছরটা কিন্তু 4 দিয়ে ভাগ যাবে। দেখো 4 4 16, ঠিক আছে, 16 1 0, এবার 4 দুগুনি 8, ঠিক আছে, 2 0 4 5 20, ঠিক আছে, 4 দিয়ে ভাগ চলে গেল। কিন্তু এই 1700 বছরটা কিন্তু লিপ ইয়ার নয়, ঠিক আছে, কারণ দেখছি শেষে ডাবল শূন্য আছে, মানে একটার বেশি শূন্য আছে, তখন আমাকে 400 দিয়ে ভাগ করতে হবে। আর 400 দিয়ে 1700 কখনো ভাগ হয় না, ঠিক আছে। হচ্ছে 4 4 1600, 1600 100 ভাগশেষ থেকে যাচ্ছে, তার জন্য 1700 লিপ ইয়ার নয়। আশা করছি এটি ভালোভাবে বুঝে গেছো। তো চলো এবার পরের কিছু জানা যাক। সো ফ্রেন্ডস, এবার আমরা শতাব্দীর যে বছরগুলো পাবো সেই বছরগুলোকে 400 দিয়ে ভাগ করে ভাগশেষ কি পাবো, সেই ভাগশেষটা কিন্তু আমাদের অত্যন্ত জরুরি যদি আমরা কোড ছাড়া ক্যালেন্ডার সলভ করতে যাই। তাহলে দেখো 400 দিয়ে যদি আমি ভাগ করি শতাব্দী বছরকে, ঠিক আছে, 400 দিয়ে যদি ভাগ করে আমরা ভাগশেষ কি কি পেতে পারি? শতাব্দী বছর যেমন 1700, ঠিক আছে, হ্যাঁ, 1800, 1900, 2000, ঠিক আছে, এই সমস্ত বছরগুলোকে 400 দিয়ে ভাগ করলে আমরা কি পেতে পারি? আমরা এটা পাবো যে কি 100, যেমন 1700কে 400 দিয়ে ভাগ করলে 100 পাবো, ঠিক আছে। তারপরে হচ্ছে কি যে 1800কে ভাগ করলে পাবো 200, হ্যাঁ, তারপরে 1900কে ভাগ করলে পাবো 300, আর 2000কে যদি করি তাহলে তো কোনো ভাগশেষই পাবো না আমরা, ঠিক না, কোনো ভাগশেষই পাবো না। ওকে, এবার ব্যাপারটা হচ্ছে যখন আমাদের 400 দিয়ে ভাগ করে 100 ভাগশেষ হবে, ঠিক আছে, হ্যাঁ, 100 যদি ভাগশেষ হয়, এই 100 ভাগশেষ হলে আমাদের অতিরিক্ত দিন হয় 5, এটা কিন্তু মনে রাখো। 100 ভাগশেষ হলে অতিরিক্ত দিন 5 হবে। 200 যদি ভাগশেষ হয় অতিরিক্ত দিন হবে 3। এখন বুঝতে পারছো না তো? একটু পরে যখন কোশ্চেন সলভ করাবো তখন কিন্তু তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। সো মন দিয়ে ভিডিওটা দেখো। এবার দেখো 300 যদি ভাগশেষ হয় তাহলে আমাদের অতিরিক্ত দিন হচ্ছে 1। আবার যদি 400 তো ভাগশেষ হবে না, 400 যদি ভাগশেষ হয় তাহলে তো 1 দিয়ে চলেই যাবে, তো আসতে পারে 0 0 ভাগশেষ, ঠিক আছে। এটা যদি ভাগশেষ হয় তাহলে অতিরিক্ত দিন 0। ওকে, আই হোপ বুঝে গেছো। এবার চলো আমাদের কিরকম টাইপের কোশ্চেন আসতে পারে সেগুলো দেখি। টাইপ 1 এ কিরকম টাইপের কোশ্চেন আসতে পারে দেখো, আমি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ উপরে ওই কর্নারের দিকে, দেখো আমি বলছি। 1 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো, 18ই মার্চ 2019 কি বার ছিল, ঠিক আছে। 15ই আগস্ট 1947 কি বার ছিল, 2 নম্বর কোশ্চেন এটা। 3 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, 5 নভেম্বর 1840 কি বার ছিল। তারপর 4 নম্বর কোশ্চেন দেখো, 23 জুন 1757 কি বার ছিল। 23 জুন 1757 একটা খুবই গুরুত্বপূর্ণ বিদ্রোহ হয়েছে, তোমরা কমেন্টে জানাও 23 জুন 1757 কোন বিদ্রোহ হয়েছে। সো বন্ধুরা বুঝতে পারছো একটাই টাইপ 1 এ কিরকম কোশ্চেন আসতে পারে। তো চলো এগুলো আমরা সমাধান করে দেখি কিভাবে আমরা কোড ছাড়া সমাধান করতে পারি এই কোশ্চেনগুলো। চলো এবার আমি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস তোমাদের দিচ্ছি, সেটা তোমরা অবশ্যই খাতাতে নোট করবে। দেখো অতিরিক্ত দিন, ঠিক আছে, অতিরিক্ত দিন যদি হয় 0 তাহলে সেটি হবে আমাদের রবিবার, রবিবার, ঠিক আছে। যদি অতিরিক্ত দিন হয় 1 তাহলে হবে সোমবার। 2 হতে গেলে কি হবে মঙ্গলবার, মঙ্গলবার। 3 হলে বুধবার। 4 হলে হবে বৃহস্পতিবার, বৃহস্পতিবার। 5 হলে শুক্রবার। ওকে, 6 হলে হচ্ছে শনিবার। আর 7 তো ভাগশেষ হবেই না, কারণ 7 যদি আসে তাহলে তো আমাদের 1 দিয়ে চলে যাবে, কারণ 7 দিয়ে আমরা ভাগ ভাগ করব, ঠিক আছে। সো ভিউয়ার্স রেডি হয়ে যাও সবাই, চলো এবার কোশ্চেনগুলোর সমাধান করি। 1 নম্বর কোশ্চেনটার সমাধান করি, চলো কি বলেছে দেখো, 16ই মার্চ 2019 কি বার ছিল। যে ডেটটা বলেছে ওই ডেটটাকে আমি লিখবো। দেখো 16ই মার্চ,
16 মার্চ 2019, ঠিক আছে। ওকে, এই 2019টাকে আমি লিখবো 2000 প্লাস 19। ওকে, এবার আমাদের অ্যান্সার স্টার্ট হচ্ছে এখান থেকে। কি হচ্ছে দেখো, 19 যে সালটা পেয়েছি কিনা, এখান থেকে 1 মাইনাস করে লিখবো, কত হবে 18। এবার তোমরা বলবে কেন 1 মাইনাস করছি, কারণ দেখো 19 সালটা কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে যায়নি। দেখো এটা 16 মার্চ পর্যন্ত গেছে, 31 ডিসেম্বর পর্যন্ত যেত তাহলে শেষ হয়ে যেত, কিন্তু সেটা হয়নি, 16 মার্চ পর্যন্ত গেছে, সেজন্য 1 মাইনাস করে লিখলাম। এবার কত পেলাম তাহলে 18। এই 18 বছরের মধ্যে কতগুলো লিপিয়ার আছে সেটা নির্ণয় করতে হবে। তো কি করব, 4 দিয়ে ভাগ করব। তো 4 দিয়ে ভাগ করে আমরা ভাগফলটা নিব। তো দেখো 4 দিয়ে ভাগ করে কি পাচ্ছি, 4 18, ঠিক আছে। 4 4 16 পাচ্ছি না, এই যে দেখো ভাগশেষ 2, দরকার নেই এটার, আমাদের ভাগফলের দরকার। কত পেলাম 4, তো এখানে প্লাস করে 4 লিখলাম। ওকে, এবার দেখো আমাদের হয়ে গেল সালের এই 19-এর খেলাটা শেষ। এই 2000-এর খেলাতে একটু পরে আসছি, তার আগে চলো 16 মার্চ পর্যন্ত যাই। ওকে, দেখো 16 মার্চ, তাহলে 12 মাসে 1 বছর হয়। এই 12 মাসের আমাদের যে দিন সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে একটা 30-এ হয়, 31 আর 28 দিন হয়, ঠিক আছে। যে সমস্ত মাসে হয় হচ্ছে কি যে 31 দিনে, সেই সমস্ত মাসের অতিরিক্ত দিন 3, আর যেগুলো 28 দিনে সেটা হচ্ছে অতিরিক্ত দিন 0। 29 দিনে যদি হয় ফেব্রুয়ারিটা, তাহলে 1 হবে অতিরিক্ত দিন, আর 30 দিনে হলে অতিরিক্ত দিন হচ্ছে 2, ঠিক আছে। তো দেখো জানুয়ারি মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এখানে মার্চ পর্যন্ত বলেছে তার জন্য মার্চ পর্যন্ত লিখলাম। জানুয়ারি মাস হয় 31 দিনে, তো অতিরিক্ত দিন কত হবে 3। ফেব্রুয়ারি, দেখো 2019 সাল, এটা নন লিপিয়ার, তার জন্য অতিরিক্ত দিন হচ্ছে 0। লিপিয়ার যদি হয় তাহলে ফেব্রুয়ারি মাসটার অতিরিক্ত দিন 1 হয়। ওকে, এবার মার্চ, দেখো 16 মার্চ পর্যন্ত বলেছে না, তার জন্য 16 লিখলাম। এবার আমাদের আলটিমেটলি কাজ হচ্ছে এখানে যে নাম্বারগুলো পেলাম এগুলোকে আমাদের যোগ করে 7 দিয়ে ভাগ করতে হবে, কারণ আমরা বার কি সেটা নির্ণয় করছি, তার জন্য 7 দিয়ে ভাগ করতে হবে। তো এক কাজ করি, চলো এখানেই আমরা 7-এর পেয়ার বানিয়ে কেটে দিই। দেখো এই যে 3 আর 18, 21, 3 7 21 হয়ে যায়, কেটে গেল। ওকে, এবার দেখো পড়ে রয়েছে কে, হচ্ছে কি যে 4 আর হচ্ছে 16, তো যোগ করলে কত পাচ্ছি 20, ঠিক আছে 20। এবার আমাদের এখানকার কাজটা শেষ, এবার একটা যোগ চিহ্ন দিব আর আসবো 2000 সালে। সো ফ্রেন্ডস, 2000 সালটা কি একটা শতাব্দী বছর। আমি তোমাদের এর আগের স্লাইডে দেখিয়েছিলাম যে কি শতাব্দী বছর যদি হয় সেটা লিপিয়ার কি লিপিয়ার নয়, তার জন্য 400 দিয়ে ভাগ করে দেখতে হয়, ঠিক আছে। 400 দিয়ে ভাগ করার পরে আমরা কি পেতে পারি, অতিরিক্ত বছর 100 বছর পেতে পারি, 200 300 400 পাবো না, ঠিক আছে। এবার দেখো যদি আমরা 400 দিয়ে ভাগ করার পরে, হ্যাঁ 400 দিয়ে ভাগ করার পরে এটা কত হয়ে যাবে, 2000 মিলে যাবে, 0 0, ঠিক আছে। এরকম একটা পেয়ে গেলাম না 0, তাহলে ভাগসে 0 0 হয়ে যাচ্ছে। এর আগের স্লাইডে তোমাদের দেখিয়েছিলাম 400 দিয়ে ভাগ করার পর যদি আমাদের 0 0 হয় তাহলে অতিরিক্ত দিন হচ্ছে 0, তার মানে আমাদের কত হয়ে যাচ্ছে এখানে 20 হয়ে যাচ্ছে। ওকে, সো ফ্রেন্ডস এটাকে এবার 7 দিয়ে ভাগ করো। ওকে, 7 দিয়ে ভাগ করলে কি পাবো আমরা, 7 দিয়ে চলো ভাগ করি, 7 দুগুণি 20, হ্যাঁ 7 দুগুণি 14, 6 পাচ্ছি না 6। তো দেখো এর আগের একটা স্লাইডে তোমাদের দেখিয়েছিলাম 6 যদি হয় তাহলে সেটি হয়ে যাচ্ছে কি বার, শনিবার। তো আমাদের এখানে কিন্তু ভাগফলের দরকার নাই, ভাগ শেষটা দরকার। ওকে, ভাগ শেষ দরকার, অতিরিক্ত দিন কত সেটা দরকার। তো আমাদের ভাগফল ভাগ শেষ কত হচ্ছে 6, আর 6 মানে হয়ে যাচ্ছে শনিবার, শনিবার। ওকে, তো দেখো শনিবার কোন অপশনে রয়েছে, দেখো শনিবার রয়েছে অপশন এতে। সো 16 মার্চ 2019 হয়ে যাবে শনিবার। আশা করছি ভালোভাবে বুঝে গেছো। চলো এবার দ্বিতীয় কোশ্চেনটা সলভ করি, তখন আরো ভালোভাবে তোমরা বুঝতে পারবে। দ্বিতীয় কোশ্চেনটাই কি বলেছে দেখো, 15 আগস্ট 1947 কি বার ছিল। মানে 15 আগস্ট 1947 মানে এই দিন আমাদের দেশ স্বাধীন হয়েছিল। তো কি বার ছিল সেদিন, যেদিন স্বাধীন হয়েছিল। তো দেখো লিখে নিয়েছি। আমাদের কাজ কি হচ্ছে, সালটাকে কি করব, এক শতাব্দী, শতাব্দী প্লাস যে অতিরিক্ত বছর আছে সেটাকে এরকম প্লাস ভাবে লিখবো 47, ঠিক আছে। এবার কাজ হচ্ছে কি, এই যে 47 এখান থেকে 1 কে সবসময় মাইনাস করবো। ওকে, তো কত হবে বলো, হচ্ছে কত 47 থেকে 1 মাইনাস করলে 46 পাবো। হ্যাঁ, এবার 15 আগস্ট পর্যন্ত বলেছে না, তার আগে চলো এই যে এই বছরটাতে কতগুলো লিপিয়ার আছে সেটা বের করি। তো দেখো 4 দিয়ে ভাগ করো, লিপিয়ার পেয়ে যাবো 46। দেখো 4 একে 4, 6 4 একে 4, 2, এখানে আমাদের কি দরকার, ভাগফলটা দরকার। তো 11টা লিপিয়ার পাচ্ছি, হয়ে গেল। এবার চলো কোন মাস পর্যন্ত বলেছে, 15 আগস্ট। চলো আমরা লিখে নিই, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। ওকে, জানুয়ারি মাস 31 দিনে, সেই জন্য অতিরিক্ত দিন কত হচ্ছে 3। ফেব্রুয়ারি সালটা নন লিপিয়ার, তার জন্য 0। মার্চ 3 অতিরিক্ত, এপ্রিল 2, মে 3, জুন কত বলো 2, জুলাই 31 দিনে, সেই জন্য 3। আগস্টও কিন্তু 31 দিনে, অতিরিক্ত দিন 3 হবে, কিন্তু আমরা এখানে দেখো এখানে বলে দিয়েছে 15 আগস্ট, সেই জন্য 15 লিখলাম। ওকে, বুঝতে পেরে গেছো। এবার দেখো কি করব, আমাদের কাজ হচ্ছে কি এগুলো যোগ করে আমাদের 7 দিয়ে ভাগ করতে হবে। তার জন্য আমরা কি করব, এখানেই 7-এর পেয়ার বানিয়ে কেটে দিব। দেখো
3 আর 11 14, 7 দুগুণী 14 হয়, কেটে গেল। দেখো 46, 7 7 49 হয় না, 46 এর সাথে 3 যোগ করলে 49, 7 7 49, কেটে গেল। ওকে, এবার দেখো 2 আর 2 যোগ করলে 4, 4 আর 3 7, কেটে গেল। বাকি পড়ে আছে কে 15 আর হচ্ছে কি 3। দেখো 15 কে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে 7 দুগুণী 14, মানে 1 পড়ে থাকছে, 1 আর 3 কত হচ্ছে 4। ওকে, তার মানে আমাদের হচ্ছে 4। এবার একটা প্লাস চিহ্ন দিব আর আসবো এই যে আমাদের শতাব্দী বছর সেটাতে। এবার দেখো 400 দিয়ে তাহলে ভাগ করতে হবে, হ্যাঁ 1900 কে, 1900, ঠিক আছে। এবার দেখো 4 4 1600 হচ্ছে, ঠিক আছে, 1600 আর হচ্ছে 300। দেখো অতিরিক্ত বছর হচ্ছে 300। আমি তোমাদের দেখিয়েছিলাম যদি অতিরিক্ত যদি বছর 300 হয় তাহলে আমাদের অতিরিক্ত দিন কত হয়, 300 হতে গেলে 1 হয়, ঠিক না, 1 হয়। তো আমাদের এটা যোগ করলে কত হয়ে যাচ্ছে, 4 আর 1 5, 5 আর 5 মানে তোমরা জানো সেদিন হবে শুক্রবার, শুক্রবার, ঠিক আছে। তার মানে তুমি ক্যালকুলেট করে দেখো, যে যাও চ্যাট জিপিটি বা গুগল, হ্যাঁ ঠিক আছে, বা জেমিনাই, যে কোনো একটা অ্যাপে গিয়ে তুমি সার্চ করে যে আমাদের দেশ ভারত কোন বারে স্বাধীন হয়েছিল, হঠাৎ করে তোমার অ্যান্সার চলে আসবে শুক্রবার, ঠিক আছে। চলো এবার আমরা 3 নম্বর কোশ্চিনটা সমাধান করি। 3 নম্বর কোশ্চিনে কি বলেছে দেখো, 5 নভেম্বর 1840 কি বার ছিল। চলো আমরা শুরু করি আমাদের অ্যান্সার করতে। কি করবো আমরা, সালটাকে শতাব্দী বছর প্লাস অতিরিক্ত যে বছরটা আছে সেটাকে লিখবো 40, ঠিক আছে। এবার কি করব, এখান থেকে সর্বদাই 1 মাইনাস করব, তাহলে কত হচ্ছে 40 থেকে 1 মাইনাস করলে 39, ঠিক আছে। এই বছরটায় আবার লিপিয়ার কটা আছে, 4 দিয়ে ভাগ করো, কত হবে দেখো 4 11 44, 4 নং 36, তো 9টা পাচ্ছি, হ্যাঁ 4 নং 36, 9টা লিপিয়ার পাচ্ছি 39 বছরের মধ্যে। এবার চলো মাস, কোন মাস পর্যন্ত বলেছে, নভেম্বর, ঠিক আছে, 5 নভেম্বর। তো দেখো জানুয়ারি মাস, আর আমি মাসগুলো লিখছি না সরাসরি লিখছি, জানুয়ারি মাস 3, ফেব্রুয়ারি দেখো সালটা হচ্ছে 1840, তো 40 4 দিয়ে ভাগ যায়, তার মানে লিপ ইয়ার এটা, হ্যাঁ তো এখানে ফেব্রুয়ারি তার 29 দিনে হয়, 29 দিনে হলে আমাদের অতিরিক্ত দিন কত হবে 1, তো ফেব্রুয়ারি হয়ে গেল 1, ঠিক আছে। এবার হচ্ছে মার্চ 3, এপ্রিল, হ্যাঁ মে, জুন, জুলাই আর আগস্ট। তোমাদের এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, জুলাই আর আগস্ট পরপর 31 দিনে হয়, আর বাকিগুলো 30 31 30 31 এভাবে হয়। আগস্ট পর্যন্ত গেলাম, তাহলে আগস্ট। এবার আসছে সেপ্টেম্বর 2, তারপরে অক্টোবর 3, তারপরে নভেম্বর দেখো 5 নভেম্বর বলেছে, তার জন্য 5 নভেম্বর লিখে দিলাম। চলো এবার 7 পেয়ার বানিয়ে কাটি, চলো 6 7 42 হয় কিনা। এই যে দেখো এখানে 39 আর 3 42, 6 7 42 কেটে গেল, 5 আর 2 7 চলে গেল, ঠিক আছে। এবার দেখো কি পাচ্ছি আমরা, আমরা পেয়ে যাব হচ্ছে দেখো 3 আর 3 6 6 আর সরি এটা কাটবে না, দাঁড়াও এটা 3 রাখছি, 3 আর 2 5, 5 আর 9 14, 7 দুগুণী 14, চলে গেল ভোগাম্মা। এবার কি আছে দেখো, আমরা দুটো 3 নিয়ে কেটে দিলাম, আর একটা একটা হচ্ছে 1, 3 আর 3 6 আর 1 7 কেটে গেল। বাকি পড়ে আছে কে দেখো 3 3 6 আর 2 8, ওকে পড়ে আছে কে 8, 8 কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগশেষটা দরকার, তো এখানে আমরা ভাগশেষ কত পাবো 1। এবার 1 এর সাথে কি যোগ করতে হবে দেখো, সালটা কত হয়েছে, সালটা হচ্ছে দেখো 1800, এই যে শতাব্দী বছর 1800, 400 দিয়ে ভাগ করলে কি পাবো আমরা 1800, ওকে 4 4 16, 200 পাচ্ছি না, 200। এবার 200 বছর যদি অতিরিক্ত হয় তাহলে আমাদের অতিরিক্ত দিন কত বলেছি, স্লাইডের আগের স্লাইডে দেখো অতিরিক্ত দিন তখন বলেছিলাম 200 যদি হয় তাহলে হচ্ছে 3, তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে 4 হয়ে যাচ্ছে। আর 4 মানে কি বার, সেদিন হয়ে যাচ্ছে বৃহস্পতিবার। ওকে ফ্রেন্ডস, বৃহস্পতিবার। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আমি আমার 100% দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, আশা করছি তোমরা ভালোভাবে বুঝে গেছো, কোনো জায়গায় একটুও কোনো ডাউট নেই। তো ঠিক আছে, আশা করছি বুঝে গেছো। তো আমি তোমাদের একটা কোশ্চিন হোমওয়ার্ক দিচ্ছি, দেখো 4 নম্বর কোশ্চিন তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, 23 জুন 1757 কি বার ছিল, এটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাও। যাদের যাদের কমেন্ট অ্যান্সার রাইট হবে বা যারা কমেন্টে জানাবে যে কোনো অ্যান্সার, আমি তাদের কমেন্টের কিন্তু রিপ্লাই দিব। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে।